সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজ সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত সবটা তোমাদের সাথে শেয়ার করব। দশভুজা হয়ে 10 হাতে একদম ঘরে বাইরে আমি কীভাবে সামলাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। মানে যেদিন বাইরের কাজ করি সেদিন ঘরের কাজগুলোকে আর বাইরের কাজগুলোর সাথে তাল মিলিয়ে কীভাবে করতে হয়। আমরা কিন্তু অনেককেই দেখবে বাইরের কাজ করলে সেদিন ঘরের কাজ করতে পারি না। আমার কিন্তু তা নয়, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর প্রথমে শ্রাবণীর কথা বলি। এই যে বেডশিটটা শ্রাবণীরও একদম নাকি এরকম একটা ছিল, ওর কালার উঠেছিল। তো আজকে আমি প্রথম ওয়াশ করলাম, আর শ্রাবণীর কথা এত মনে পড়ছিল। ওয়াশ করার সময় কিন্তু মানে একটা যে হালকা কষ হয় না, সেটাই উঠেছে, কোনো কালার কিন্তু এটার ওঠেনি। তো মানে খুব ভাল লাগছিল যে কালারটা ওঠেনি। কালার উঠলে কিন্তু 2-1 বার ধোয়াতেই একদম ডিসকালার মানে ফ্যাকাশে হয়ে যায়। তবে শ্রাবণী আমাকে এটা বলেছিল যে দিদিভাই আমার উঠেছে মানেই যে তোমার উঠবে তা নয়, কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম আমারও উঠবে। যাই হোক, শ্রাবণী ওঠেনি আমার এই কালারটা, ভালো লাগলো আমার ভীষণই। আর আমি যে দোকান থেকে নিই সেই দোকানের মালগুলো মানে বেশ ভালোই, তবে উঠতেই পারে না, কালারের কোনো গ্যারান্টি থাকে না। আর এই বেডশিটটা অনেক দাম নিয়েছিল জানো তো, আমার হাজব্যান্ডের টাকা দিয়ে কিনেছিলাম, মানে ওকে নিয়ে গিয়ে। আর হেনাও চলে এসছে আজ কিন্তু রিমঝিম ধারাতে, মানে রিমঝিম রিমঝিম করে কিন্তু পড়ছে বাইরে অল্প অল্প। তো হেনা বলছে দিদি আমি একটু অপেক্ষা করছিলাম জোরে যদি নাবে। তো যাই হোক, ও চলে এসছে। আর আজকে কিন্তু ওকে দিয়ে আমি সিঁড়ি রেলিং পরিষ্কার করাই সপ্তাহে একদিন, আর একদিন করি আমি। 2 দিন সপ্তাহে পরিষ্কার করাতেই কিন্তু আমার গ্রিলগুলো একদম চকচক থাকে। আর বন্ধুরা, তোমাদের সাথে কাল শেয়ার করেছিলাম যে আমার মানে যে একা থাকা নিয়ে তো অনেক রকম কথা বলে। তো এটা তো তোমরা অনেকেই জানো, যেরকম আমাকে ভারতী বলেছে যে হ্যাঁ একা থাকলে অনেকেই বাজে কথা বলে আর অসুবিধাতে ফেলতে চায়। একদম ও ঠিকই বলেছে, আমাকে নানা রকমভাবে কিন্তু প্রবলেমে ফেলতেও চেয়েছিল অনেকে। আবার জানো তো এমনও হয়েছিল যে ধরো আমি তো একা থাকি, তো আমার তো একটা বান্ধবী মানে থাকলে সাথে খুব ভালো হয় না। তো আমারও কিন্তু বন্ধু ছিল। তোমরা যে আজকে আমাকে দেখো না যে আমি একা থাকি, কেন একা থাকি, এই একার পেছনে অনেক কারণ আছে। কারণ অনেক বান্ধবী আমার জীবনে ছিল প্রথমটাতে, যখন ছোট ছিল। মানে যাদের এখন মেয়ে ছোট বা ছেলে ছোট, তাদের কিন্তু একটা বন্ধু সার্কেল অনেক বড় থাকে, কারণ তাদের বয়সটা কম থাকে, তারা বোঝে কম। কম বয়সে বন্ধু দেখবে বেশি থাকে, বেশি বয়সে কিন্তু বন্ধু থাকে না। তো আমি এখন বন্ধুহীন নিজে থেকে হয়েছি, বন্ধুদের থেকে প্রচুর দূরে চলে গেছি একটাই কারণে, যাকে মানে আমি সব থেকে বেশি বিশ্বাস করে যাকে আমার ঘরের ভেতরে জায়গা দিয়েছিলাম, সে আমার শীত কেটে চুরি করতে চেয়েছিল। তো সেই কারণে কিন্তু আমি তাকে দূরে সরিয়ে দিয়েছি। আর সেখান থেকে আমার অভিজ্ঞতা অর্জন হয়েছিল যে যে যতই তোমার প্রিয় বান্ধবী হোক না কেন, তাকে কিন্তু তুমি তোমার ঘরের ভেতরে জায়গা দেবে না, ঘরের বাইরে জায়গা দেবে। আমি তোমাদের সোশ্যাল মিডিয়ায় বলতে পারছি না, সে এতটাই খারাপ ছিল, মানে তাকে আমি সব চাইতে বেশি বিশ্বাস করেছিলাম। আর বন্ধুরা, ট্যাংরা মাছগুলোকে দেখো একদম একটু ভালো করে ফ্রাই করেছি, করে ওর মধ্যে আজকে জানো তো কী দিয়েছি বলতেই ভুলে গেলাম, একটু পেঁয়াজ একটু রসুনও দিয়েছি কিন্তু, আর আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা ওটাই দিয়েছি। আর অনন্যার কথায় আজকে কিন্তু আমি পটল বাটা বানাবো, মানে পটলে যে খোসা বাটা। তো অনন্যা একবার দেখে বলিস আমি ঠিকঠাক বানাচ্ছি কি না, আর সমস্ত বন্ধুদেরকে একবার আমি শেয়ার করি। পটলের খোসা একটু মোটা মোটা করে কিন্তু আমি কেটে নিয়েছি। আর ও বলেছিল দুটো মানে পটল দিয়েও দিতে, তো আমি এরকম করে কুচি করে নিয়েছি। তুই কীভাবে করিস আমি জানি না, আমি তো গেস করে মানে তোর কথা শুনে শুনে করছি। তো ও আমাকে বলেছে প্রথমে এরকম সর্ষের তেল গরম হলে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিতে আর হচ্ছে রসুন দিয়ে দিতে। তো আমি খুব বেশি রসুন দিইনি, কারণ আমি তো রসুন একটু কম পছন্দ করি। যাই হোক, এইভাবে আমি দিয়ে দিলাম, কিন্তু আমি কতটা একদম ওভার ফ্রাই করতে হবে কিনা আমি বুঝতে পারছি না। তো আমি তারপর দিয়ে দিয়েছি খোসা আর হচ্ছে পটল। তো একটুখানি আমি নুন দিয়ে দিয়েছি, একটু আমি হলুদ দিয়ে দিয়েছি। আর ও আমাকে বলেছিল না এর মধ্যে শুকনো লঙ্কা দিতে, তো আমি একটু বাটা বুটোতে কাঁচা লঙ্কা পছন্দ করি, তো আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এটাকে ভেজে নিয়েছি, খুব বেশি ওভার কিন্তু করিনি। আর ঠান্ডা হবে তারপরেই আমি করব, তো পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা বলছিলাম যে কোনো বান্ধবী, আমি তোমাদেরকে সবাইকে বলছি যে যত বান্ধবী করো না কেন, আমার যারা ছোট আমার বয়সে যারা, তারা শিখে গেছো, বা আমার থেকে বড় যারা, তারা জেনে গেছো যে যত বান্ধবী হোক না কেন দূরে রাখাই ভালো। তো কম বয়সীদের বলছি, কোনো বান্ধবীকে ঘরের ভেতরে জায়গা দেবে না। আসবে যাবে ঠিক আছে,
কিন্তু সেটা মানে বাইরে থেকে করো, ঘরের ভেতরে করো না। ঘরের ভেতরে করলে অনেক রকম কিন্তু সমস্যা হয়, যে সমস্যাগুলোর আমি সম্মুখীন হয়েছিলাম। তো তারপরে তো আর এক বান্ধবীর কথা তোমাদেরকে বলেছি, সে আমাকে স্বার্থে ব্যবহার করতো, সে আমার থেকে সমস্ত কিছু পাওয়ার লোভে আমার সাথে বন্ধুত্ব করেছিল। তো এরকম বন্ধুত্ব কারোর সাথে তোমরা কেউ করো না। তো সেই কারণে কিন্তু আজকে আমি একদম নিঃসঙ্গ জীবন যাপন করি, আর তোমরাই আমার বন্ধু, বাস। আর আমার কুড়ে মেয়ে দেখেছো কী করেছে, এইখানে ফেস ওয়াশ রাখবার, ও এইখানেই কিন্তু মুখ ধোবে। ও কোনো মতেই টয়লেটের ভেতরে একটা বেসিন আছে যে সেটার মধ্যেও করবে না, ওর নাকি ওটাতে ভালো লাগে না, ওর পছন্দ নয়। আর দেখেছো মেয়ে আসাতে কীরকম নোংরা হয়েছে, মানে মেয়ে তো সব কিছু এটার মধ্যে করবে। বাথরুমে যেটা করা যায় বলো, সেটা তো করতে পারে না। আর কি বলবো, তো একটু ঘন ঘন বেশি পরিষ্কার করতে হচ্ছে। আর আজকে তো জানো বন্ধুরা, আমার কিন্তু খুব ব্যস্ত আজকে দিন। আজকে জানো তো আমি কিন্তু বাইরে যাব, তো তোমরা অপেক্ষা করো বাইরের কাজগুলো করে, ঘরের কাজ। আজকে আমার প্রচুর প্রচুর কিন্তু সংসারের চাপ। আর তোমরা যারা আমার বন্ধু তারা আমার বড় ব্লগ চাও, তো আমি সেই কারণে কিন্তু একটু বড় ব্লগ আমি বানানোর চেষ্টা করছি। তবে সবাই দেখো, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট। তো আমি কাল বলেছিলাম যে বর্ষা বলেছিল, তখন কিন্তু চন্দ্রানী আমাকে বলেছে যে দিদি আমিও কিন্তু তোমার বড় ব্লগ পছন্দ করি। হ্যাঁ আমি জানি, চন্দ্রানী এর আগে আমাকে অনেকবার বলেছে, আর চন্দ্রানী আমাকে অনেক ভালোবাসে। তো বোন, তোমার জন্য আমি কিন্তু আজকে অনেক বড় ব্লগ বানানোর চেষ্টা করলাম। সবাই দেখো আমার ব্লগ, তাহলে না আমি উৎসাহ পেয়ে বানাই না বড় করে ব্লগ। আর সুপ্রিয়া আমাকে বলেছে যে এত লোভনীয় খাবার দেখাচ্ছ যে বন্ধু মানে লোভ লেগে যাচ্ছে। তার সাথে সঞ্চিতা মানে আমার সোনামাও বলেছে খুব লোভ লাগছে। তো চলে এসো বন্ধুরা তোমরা সবাই, যারা যারা আমার হাতের ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি খেতে চাও। আর আজকে ভেবেছিলাম সজনে শাকটা আমি বানাবো, তো সজনে শাকটা আজকে আর বানাচ্ছি না, খুব হুটোপাটা আছে বলে। তো আমাকে কিন্তু রেসিপি বলে দিয়েছে চৈতালি, তো আমি সেভাবেই বানাবো, কারণ আমার উপকার আগে, মানে গুণটা চাই, আমার কিন্তু মুখের স্বাদের জন্য নয়। তো আমি সেটা আবার কালকে হয়তো বানাবো, তো সেটা আবার আমি শেয়ার করব, তখন আবার আমাকে চৈতালি তুমি দেখে বলবে, কারণ আজকে আমি অনন্যারটা শেয়ার করছি। সুপ্রিয়া আমাকে এটাও বলেছে যে আমি কোথায় ঘুরতে গেছি বা আমার জীবনে আর কি কি ঘটনা আছে সেগুলো যেন আমি শেয়ার করি। তো একে একে আমি সবই তোমাদের সাথে শেয়ার করি, বা আগে করেছিও অনেকটা। এই 22 বছরের যে আমার সংসার জীবন, এই জীবনে আমি প্রচুর কিছু মানে শিখেছি, দেখেছি। যেহেতু একা ছিলাম, তো সেই কারণে আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো হয়তো একটু বেশি তোমাদের জীবন থেকে, মানে যারা একা থাকে তারা কিন্তু জানে। তো যাই হোক, আমি সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর বেসিনটা যে অবস্থা ছিল, এটা পরিষ্কার না করলে কিন্তু হচ্ছিলই না। মুখ দিতে কিন্তু ঘেন্না লাগে না নোংরা থাকলে, আমার তো একদমই ভালো লাগে না। আচ্ছা বাইরের কাজ করব, তারপরেও দেখো আমি বলছি না একটু করে যাই, না হলে এসে কিন্তু আর ইচ্ছে করবে না। আর ওয়েদার কিন্তু খুব ভালো, একদম রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়ছে। এনা কাজ করে চলে গেছে, মানে তখন একটু জোরেই পড়ছিল। আর আজকে জোরে বৃষ্টি হোক আর আস্তে বৃষ্টি হোক, আমাকে কিন্তু আজকে যেতেই হবে। আর জানো তো বন্ধুরা, এই যে আমি একা থাকি, এইভাবে থাকি, তো সেখানে তো অনেকেই আমাকে হিংসে করে, মানে কোনো কারণ নেই, বিনা কারণেই কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার, মানে আমাকে খারাপটা ভাবে, এরকমটা করে। তো আমার সাথে শুধু নয়, আমার মেয়ের সাথেও। আমার মেয়ে ছোটোবেলাতে মানে পড়াশোনাতে মোটামুটি ভালোই ছিল, মায়ের তো নিজের মুখে আর কি বলবো সেটা। তো যাই হোক, সেটা নিয়েও আমার মেয়ের সাথে যেন অনেক কিছু, মানে আমার মেয়েকে অনেকেই অপছন্দ করতো। তো সেটা একটা মানে পরের দিন ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কী হয়েছিল আমার মেয়ের সাথে। আর সার্কিট হাউসের পাশ দিয়ে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি বন্ধুরা চলো তোমাদেরকে নিয়েই যাই। আমি আর মানে যখন রেডি হয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে তোমাদের আগেও দেখেছি মুখ্যমন্ত্রী কিন্তু পরশুদিনই এসেছিলো আমাদের এখানে, এই সার্কিট হাউসে এখানে থাকে। এখন তো শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, এর আগে ছিল মমতা ব্যানার্জি। তো যাই হোক, তো আমি এখন একদিক থেকে যাচ্ছি দর্শন নেত্রালয়। দেখো এটা কিন্তু আই হসপিটাল। তো এইখানে মেয়েকে চোখ দেখাতে আমি নিয়ে যাচ্ছি, মানে মা মেয়ে আমরা দুজনাই চলে এসেছি। আমার একটুখানি চশমাটা সমস্যা হয়েছে, মানে চশমার যে কাঁচটা আছে না, সে কাঁচটা কিন্তু একটু ঘষে গেছে, মানে অনেক দিন হয়েছে আমি চোখ দেখাই না। তো প্রতি বছর না হলেও 1-1.5-2 বছরের মধ্যে কিন্তু চোখটা দেখাতে হয়। তো আমার কিন্তু চোখ দেখানো হয়েছে 3 বছর আগে, মানে 2023-এ আমি চোখ দেখিয়েছি। তো এবার কিন্তু দেখানো উচিতই, আর প্রত্যেক বছরই মেয়েকে কিন্তু চোখ আমি দেখাই। তো ভাবলাম যে আমার চোখ যখন দেখাতেই হবে, তো মেয়ের চোখটাও দেখিয়ে নিই। তো মেয়েকে নিয়ে আমি আর মা মেয়ে আমরা দুজনাই চলে আসলাম, কারণ চশমাটা বানাতে দিলে আবার একটু টাইম লাগবে। আর
মেয়ের আবার হচ্ছে কিন্তু সময় দিনকাল ঘনিয়ে আসছে, খুব বেশি দিন তো আর মেয়ে থাকতে পারবে না আমার কাছে। তার আগে অল্প অল্প করে সমস্ত কাজ ওকে গুছিয়ে দিই। আর এখন মেয়ে কিন্তু ভালো আছে, মানে সুস্থ আছে। ওই যে সমস্যাটা হয়েছিল না, সেখানে মেডিসিন টেডিসিন খেয়ে দিয়ে মেয়ে এখন ভালো আছে। 3 মাস পর মেয়ের আবার একটা যে টেস্ট হবে সেটা হয়তো ওখানেও হতে পারে, আর না হলে মেয়ে বলেছে আমি ডিসেম্বরে তো আবার আসবো, তখনই এখানে এসেই কিন্তু আমি টেস্ট করব। আর এখানে যখন ক্যামেরা করছিলাম তো দেখতে পেয়েছো কত লোক, এই 2 মহিলা কিন্তু আমাকে খুব নজরদারি করছিল। তো যাই হোক, আমরা অনেকক্ষণ বসে আছি, আমরা তো নাম লেখাই নি আগে, অনেক লেটে এসছি, এসে বলছে এখন এখানে অনেকক্ষণ বসে থাকতে হবে। আর কত ভিড় ছিল দেখতেই পেয়েছো। আর তারপর ওখান থেকে হয়েছে অনেকক্ষণ বসার পর দিয়ে মেয়ে বলল যে চলো মামা, আমি একেবারে চশমাটা দিয়েই যাই। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কমার্স কলেজ, আমাদের এখানে নামকরা কলেজ। আগে কিন্তু এই কলেজটায় শুধু কমার্স ছিল, এখন সায়েন্স আর্টস সব হয়ে গেছে। মেয়েকে বলেছিলাম এই কলেজে ভর্তি হয়ে যায়, আমাদের টাকা পয়সা খুব কম খরচ হবে, বাড়ি থেকে মাত্র 5 মিনিট। আর রাস্তায় দেখেছো কীরকম জ্যাম, টোটো সব দাঁড়িয়ে আছে কীভাবে। এই জায়গাটা খুব মানে ব্যস্তবহুল রাস্তা, সদর বলে এটা, আমাদের হচ্ছে সদরের মোড়, কৃষ্ণনগর, মানে সদর হসপিটাল আছে এখানটাতে এটায়। আর এই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু চলে এসেছি, কারণ হচ্ছে আমার মেয়েও কুড়ে আমিও কুড়ে, বিকেল হলে কিন্তু আর একদম বেরোতে ইচ্ছে করে না। আর এখন নাকি ওয়েদার মানে নিম্নচাপ এসছে একটা, 2-3 দিন নাকি বৃষ্টি হবেই, তো সেই কারণে দিয়ে দিচ্ছি। যাই হোক, 2-1 দিন পরে যদি আমাদেরকে চশমাটা দেয় আর কি। তো এখানে এসে কিন্তু দেখছি অফার চলছে, তো যাই হোক একটা পছন্দ করি। আমার পছন্দ করতে টাইম লাগে না, আমি একদম সিধা সাদা ভোলাওয়ালা মানে হচ্ছে আমার একটা হলেই হলো এরকম একটা ব্যাপার। মেয়ে তো একটু দেখবে, ও এরকম সেরকম, তো ওর কিন্তু টাইম লাগবে অনেকটা। যাই হোক, ও ইয়াং মানে বাচ্চা মেয়ে, ও তো দেখবেই, দেখুকও। আর তোমাদের সবাইকে বলে দিই, বাই 1 গেট 1 ফ্রি চলছে কিন্তু এখন টাইটানে, তো তোমরাও চাইলে কিন্তু এখন নিতে পারো, মানে যাদের প্রয়োজন। এটা মেয়ের জন্য আর এটা আমার জন্য। তো আমার এটা একটু অন্য কালার নিলাম, আর এই রকম মানে চশমাই আমার চোখে কিন্তু মানায়। তবে আমি তো এই চশমা পরি না তোমাদের সামনে, তাই তোমরা আমাকে চশমা যুক্ত মহিলা দেখতে পাও না। যাই হোক, দুটো সিলেক্ট করে দিয়ে যাচ্ছি। এবার আমি বাড়ি চলে এসেছি, এসে দেখো ওই যে ঠান্ডা হয়ে গেছিলো না, এটাকে অনন্যা দেখ আমি এইভাবে কিন্তু পেস্ট করে নিচ্ছি, তুই বলেছিলি আমাকে পেস্ট করতে, তো আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে না তারপর দেখছি কীরকম একটু সবুজ সবুজ লাগছে, ও বলছিল একটু লঙ্কার গুঁড়ো দিলে ভালো লাগবে। তো যাই হোক, আমি এর মধ্যে দেখ শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন কিন্তু আমি দিয়েছি, আর দিচ্ছি রসুন কুচি, মানে তুই যা যা বলেছিলি সেগুলোই আমি দিয়েছি, আমি কিন্তু নিজে থেকে কিচ্ছু করিনি। তো এর একটুখানি ভাজা ভাজা হয়ে গেল, তারপর কিন্তু আমি বাটাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিইনি, সেই জন্য কিন্তু কালারটা একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, কিছুক্ষণ নাড়ার পর আমার মনে হলো যে না, মানে আমি দুটো তো কাঁচা লঙ্কা দিয়েছি, অতটা ঝাল হবে না দুটো কাঁচা লঙ্কাতে, তার একটুখানি আমি কালার দিতেই পারি ওর কথা অনুযায়ী, না হলে দেখতে একটু অন্যরকম লাগছে। তাই আমি কিন্তু দিয়েই দিলাম শেষে লঙ্কার গুঁড়ো, অল্প করেই দিয়েছি, বেশি দিলে আবার খাওয়া যাবে না, কারণ আগে আমি দিয়েছি না দুটো কাঁচা লঙ্কা। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই যে এটা হলো পটলের খোসা বাটা, দেখতে কীরকম হয়েছে, এরকমই হয় কি না জানাবি আমাকে। আর এই হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, একটু পেঁয়াজ রসুন কিন্তু আজকে আমি দিয়েছি খুব অল্প পরিমাণে। আর পটলের খোসা বাটা তো দারুণ হয়েছে, দারুণ খেয়েছি। এই দুটোই ছিল, দুটো রান্নাই আজকে ভীষণ ভালো হয়েছে, মা মেয়ে দুজনেই খেয়েছি। আর এখন ছাদে আসলাম জামা কাপড় নিতে, এসে দেখছি যে একটা জামা কাপড়ও কিন্তু শুকোয়নি। তো ভাবলাম এসছি যখন তাহলে একটুখানি উল্টে পাল্টে দিই, তাহলে মানে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর এই বর্ষাকালে কিন্তু জামা কাপড়ও দেখবে কীরকম একটা গন্ধ হয়। আর একটা সময় তো আমার এই ছাদের ওপরে টিনের শেড দেওয়া ছিল না, তখন অবশ্য আমার দোতলা ছিল না, একতলা ছিল। বৃষ্টি পড়লে আমাকে দৌড়ে সাথে সাথে নিয়ে যেতে হতো, আর এই দড়িগুলো আমি ঘরের মাঝখান দিয়ে টানাতাম। তো দোতলা হওয়ার পরে কিন্তু 1 বছরের মধ্যে আমার হাজব্যান্ড টিনের শেড দিয়ে দিয়েছে, তারপর থেকে আর এই কষ্টটা আমাকে পেতে হয় না। কারণ যাদের টিনের শেড দেওয়া নেই তাদের কিন্তু অনেক কষ্ট এই জামা কাপড় বর্ষাকালে শুকোতে দেওয়া। তবে এখানে যে রেখে যায় না, এর ফলে কিন্তু জামা কাপড়ের গন্ধ একটু কম হয় আমি দেখেছি। মানে বাইরের একটা হাওয়া থাকে, তো সেই হাওয়াতে কিন্তু মানে জলের যে একটা ভ্যাপসা গন্ধ হয় জামা কাপড়ে, সেটা কিন্তু কম হয়, খেয়াল করে দেখবে তোমরা। আর রথযাত্রার যে আমি মানে ব্লগটা বানিয়েছি, তো সেখানে আমাকে বলেছে চৈতালি যে হলুদ গাঁদা ফুল দিতে পারতে, তো গাঁদা ফুল আমি দিইনি। তার একটাই কারণ, হলুদ ফুল ভীষণ পছন্দ জগন্নাথের, আর সেই হলুদ ফুলটা হচ্ছে আমার গাছের ফুটেছে, তাই কিন্তু আমি গাছের যে হলুদ ফুল সেটাই আমি দিয়েছি। আর অ্যালামন্ডা ফুল আমার খুবই প্রিয়, মানে দেখতে লাগে, ভালো লাগে, তো সে কারণেই আমি দিয়েছি। বুঝেছো চৈতালি, ঘরে তো ছিলই গাঁদা ফুল হলুদ রঙের, তাও আমি দিইনি, কারণ নিজের গাছের বলে।
আর এই যে গাছটা আমি খুঁড়ে দিলাম, এই গাছ খুঁড়তে আসলেই না আমার অনুশীলার কথা মনে পড়ে। অনুশীলা কদিন আগেই নাকি আমাদের নবদ্বীপ যে বাস স্ট্যান্ডের এখানে ওরা বাসে করে কোথায় ওরা সুন্দরবন ঘুরতে গিয়েছিলো, তো কৃষ্ণনগর হয়ে গেছিলো। তো আমার এখানে খুব কাছে মানে ও এসছিলো। তো এরকম মানে যখন কাছে আসে ওদের যেরকম আমার কথা মনে পড়ে, আর যখন আমি শুনি যে তোমরাও আমার বাড়ির খুব কাছে এসছো, তখন কিন্তু আমি খুব মিস করি, মনে হয় যদি দেখা হতো তাহলে কি ভালো হতো। ভালো থেকে অনুশীলাও বলেছে কিন্তু আমাকে ব্লগ বড় করতে। তো ব্লগ মানে বড় ব্লগ পছন্দ ওর। তো যাই হোক, আমি চেষ্টা করব মাঝে মাঝে বড় দেবো, আর মাঝে মাঝে কিন্তু ছোটো দেবো, মানে যখন যেরকম হয় আর কি। আর আজকে মেয়ের ঘর কিন্তু একদম পরিষ্কার, কারণ আমরা সকাল থেকে বাইরে ছিলাম, তো মেয়ে কিন্তু ঘেটে করে দেওয়ার যে একটা ভাব, সেটা করতে মেয়ে পারেনি। আর মেয়ে এখন খাওয়া দাওয়া করে আমার ঘরে ঘুমোচ্ছে, আর আমিও একটুখানি শুয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে একদম সন্ধে হওয়ার মুখে এখন, আর এরপর সন্ধে দেবো, পুজো দেবো, এডিটিং করব, আর কি করলাম সেটা কিন্তু পরের ব্লগে শেয়ার করব। আর আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।